বর্তমানে বুদ্ধিমান লোকেরাই জীবনে সফলতা লাভ করে থাকে, তাই বাস্তব জীবনে বুদ্ধিমান হওয়াটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই বলি বয়স হলে বুদ্ধি বাড়ে, কিন্তু এটা ভুল। বুদ্ধি মাথায় থাকে, বয়সে না। আমরা একটা মানুষের আচার আচরণ, ব্যবহার, কাজকর্ম দিয়ে বিচার করি মানুষটি কেমন। বুদ্ধিমত্তা বলতে সাধারণত মানুষের নতুন কিছু শেখার ক্ষমতা এবং নতুন পরিবেশে বা বৈরী পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতাকে বোঝায়। যারা বুদ্ধিমান তাদের কোনো কিছু বোঝার ক্ষমতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি থাকে। আমরা সকলে দুই বন্ধু এবং ভাল্লুকের গল্পটা জানি, কিন্তু আমরা অনেকেই মরাল অব দ্য স্টোরি জানি না। আসুন নতুন করে মরাল অব দ্য স্টোরি জেনে নিই। একদিন দুই বন্ধু ঘুরতে বের হলো জঙ্গলের রাস্তায়। পথে হঠাৎ করে ভয়ঙ্কর এক ভাল্লুকের সামনে পড়ল। দুই বন্ধুর একজন গাছে চড়তে জানতো, একজন গাছে চড়তে জানতো না। যে বন্ধুটি গাছে চড়তে জানতো না সে বিপদ বুঝতে পেরে মরার মতো পড়ে রইল, কারণ সে জানতো ভাল্লুক কখনো মরা মানুষ খায় না। তাই ভাল্লুকটি কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। ভাল্লুক তার মুখ শুকে পরীক্ষা করে বুঝলো লোকটি মৃত, আর চলে গেল। আমরা এই গল্প থেকে জেনেছি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আসলে এখানে বুদ্ধিই হলো প্রকৃত বন্ধু। দ্বিতীয় বন্ধুটির বুদ্ধি না থাকলে সে কখনোই বেঁচে ফিরত না, নির্ঘাত মৃত্যু হতো ভাল্লুকের হাতে। আমরা প্রতিদিন যে কোনো কাজ করতে গেলে বুদ্ধির প্রয়োজন রয়েছে। বুদ্ধি দিয়েই আমরা যে কোনো কাজ করতে পারি। অন্যের বুদ্ধি দেখে আমরা অনেক সময় ভাবি, ইস, আমার যদি এরকম বুদ্ধি থাকতো। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। বুদ্ধি বাড়ানোর কিছু উপায় আছে, যেগুলো অবলম্বন করে তুমি তোমার বুদ্ধির প্রখরতা বাড়াতে পারো। আসুন জেনে নেওয়া যাক কি সেই উপায়। প্রথম উপায়টি হচ্ছে প্রতিনিয়ত ব্যায়াম করা। ব্যায়াম শুধু ওজন কমায় বা শরীর ফিট রাখে না, এছাড়াও ব্যায়াম মস্তিষ্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখে, মস্তিষ্কে রক্ত চলাচল নিশ্চিত করে এবং প্রাণবন্ত রাখে। ব্যায়ামের মাধ্যমে ব্রেনের সেলগুলো আগের চেয়ে বেশি বিকশিত হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। তাই প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করা প্রয়োজন। এতে আপনার মস্তিষ্ক সুস্থ থাকবে। দ্বিতীয় উপায়টি হচ্ছে বই পড়া। বেশি বেশি বই পড়তে হবে। এছাড়াও পত্রিকা অথবা ম্যাগাজিন পড়তে পারো। মস্তিষ্ক সচল রাখার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়লে নতুন কিছু শিখতে পারবে, আবার বিনোদনও পাবে। তৃতীয় উপায়টি হচ্ছে ভালো ঘুম। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। মস্তিষ্কের সক্রিয়তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নেই। চতুর্থ উপায়টি হচ্ছে টেলিভিশন ও মোবাইল ফোন কম করে দেখুন। টেলিভিশন ও মোবাইল ফোন আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে। টেলিভিশন ও ফোন দেখো, কিন্তু আসক্ত হয়ে না। অবসর সময়ে পরিবার ও বন্ধুবান্ধবকে সময় দাও। এতে তোমার মস্তিষ্কের জন্যও ভালো, পরিবার পরিজনদের জন্যও ভালো। পঞ্চম উপায়টি হচ্ছে পাজল দেখো। পাজল, সুডুকু, দাবা, এই সকল গেম খেলো। এই সকল গেম মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। 6 নম্বর উপায়টি হচ্ছে মেডিটেশন করা। প্রতিদিন মেডিটেশন করলে চিন্তা কমে যায় ও ব্রেনের ওপর চাপ কমে যায়। এতে ব্রেনের সক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের প্রতিদিন 20 থেকে 30 মিনিট মেডিটেশন করা প্রয়োজন। বুদ্ধিমান হওয়ার উপায়গুলো রপ্ত করো, আর বুদ্ধিমান লোকের সাথে চলাফেরা করো। তাহলে দেখবে তুমিও বুদ্ধিমান হয়ে গেছো। বুদ্ধিমান লোকের নরক বোকার স্বর্গের চেয়েও উত্তম। আমরা অনেকে বলি মানুষ জন্মগতভাবেই বুদ্ধি নিয়েই জন্মগ্রহণ করে। কথাটা ভুল। মানুষের বুদ্ধি এবং কল্পনার যেমন সীমা নেই, তেমনি বুদ্ধি বিকাশেরও কোনো সীমা নেই। তাই উপায়গুলো অবলম্বন করে তুমি তোমার বুদ্ধিও বাড়াতে পারো।